হিন্দ মোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকায় বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কোন্নগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত, তার মেজ ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছে। ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজ ভাইয়ের স্ত্রী। তার বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গহনা, টাকা, মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধ্যার পর বিষয়টি নজরে আসতে উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তদন্তে। নাট্যশিল্পী বলেন, ঘরে যেভাবে ঢুকেছে আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে। কোথায় কি জিনিস থাকে তা জানতো দুষ্কৃতী। তাই মনে হয় কোনো পরিচিত কারোর কাজ, অচেনা কেউ এটা করতে পারে না। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির 48 ঘন্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনি এই চুরিরও কিনারা করবে আশা করব। প্রতিবেশী অর্ণব দাস বলেন, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। উত্তরপাড়ায় হচ্ছে কি, বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ চক্রবর্তী বলেন, পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারোর কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত 1 বছরের কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে, যেগুলো না হলেই ভালো। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, টহল বাড়াতে হবে। ওইটা নেই, কুলকাটাগুলো দয়া করে গেছে। ওটাতে কি ক্যামেরা ছিল এই ব্যাগটায়? ওটাতে কি ক্যামেরা ছিল কোনো? মেবি হবে হয়তো, আমি জানি না। আচ্ছা, এরা আলমারির চাবিটা পেলো কিভাবে? ভেঙেছে? না না, লোকালে যে চাবিটা লাগানো হ্যাঁ, ওটা কি আলমারির ভেতরেই ছিল নাকি? এইটা আলমারির এটা, কিন্তু এটা তো ভাঙেনি। এটা আশ্চর্য ব্যাপার তো। সেটাই তো আমি দেখে জিজ্ঞেস করলাম আপনাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ফোন করো, চাবি কার কাছে ছিল? চাবি ঠিক আছে, আপনি ফোন করুন না, ফোন আচ্ছা, এটা পুরোনো ইয়াসিকা ক্যামেরা, এটা কোনো কাজে লাগবে না ভেবে নেয়নি। আচ্ছা আচ্ছা, কে কাজ করবে? এটা এর আগেই বলেছে, এটা এর আগেই কথা হয়েছে, এমনটা না যে শোনা হট করেছে কথাটা বলেছে। আর এরপর ওইখানে দেখলেন চুরি হয়েছে। আর এই চলুন চলুন, সেই বাড়িতে আসা যাওয়া দেখো চলো ঢুকো। এবং এইটা দেখ না, মানে কোনো জামা কাপড়ে কিছুতে হাত দেয় না। শুধু খালি মানে গয়নার বাক্সগুলো টেনে টেনে বার গয়নার করে। বাক্সগুলো পুরো জাম নেই, পুরো মানে আবার ওরে কি করে চুলে খবরে আসলো উত্তরপাড়া থানা। হ্যাঁ, কখন জানতে পারলেন আপনাদের বাড়িতে চুরি হয়েছে? চুরি হয়েছে আর কি আমরা জানতে পেরেছি সন্ধ্যে 7:30টার পরে। 7:30টার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো যে এরকম ও সন্দেহ হয়েছিল যে কি এরকম গেটটা খুলতে পারে। তখন ও মানে আমাদের মাথাতেই আসেনি যে আমার ওইদিকে গিয়ে কেউ খুলবে। আমরা ভেবেছিলাম যে আমাদের বাইকটা নেওয়ার জন্য কেউ এসেছিল। তা যাই হোক, কালকে আমরা বুঝতে পারিনি, আমি বললাম তাহলে নিশ্চয়ই বাইকটা নিতে এসে বা আর আজকে সকাল থেকে আমার ছেলে আজকে ফার্স্ট কলেজ খুলেছে, আর আমাদের কলেজের প্যারেন্টসও ডেকেছিল, আমাদের যেতে হয়েছিল। আমরা তা ছিল, আমরা বেরিয়ে গেছি 9টার সময়, 9:45 সময়। তখন আমরা এইদিকে গেটটা তালা দিয়ে গেছি এই কারণে যে বাইকটা রয়েছে। দিনের বেলা গেট বেরোলে আমরা কখনো এই গেটটা তালা দিই না, শুধু এই দুটোতেই তালা দেওয়া থাকে। এখন আজকে সন্ধ্যাবেলা ও সন্দেহ হয়েছে যে কি এরকম আসতে পারে। তখন আমাকে আলো জ্বালাতে বললো, আমি আলো জ্বালালাম। তারপরে তো দেখা গেল যে এরকম গেটটা তালা খোলা ভাঙা। এবারে তখন আমার মেজোজা মেয়ের বাড়িতে আছে, তাকে ফোন করলাম। মেজোজা ফোন ধরছিল না, ধরেনি। তারপরে মেজোজা উল্টে আমাকে কিছুক্ষণ পরে ফোন করেছে যে কি তুমি ফোন করছো কেন? তখন আমি বললাম এরকম তোমাদের দিকে তালা ভেঙেছে। হ্যাঁ, তখন বললো তালা ভেঙেছে। এবার ও যখন চলে গেছে তখন আমার ছোটো যা ছেলে গেছে, ওর ঘরের চাবি দিয়ে গেছে। ও তখন বললো তুমি ছাড়ো, ওকে আমি ফোন করছি, ও দেখছি ঘরে গিয়ে কিছু হয়েছে নাকি। ও তারপরে ঘরে গিয়ে দেখছে সব ভাঙা। মানে ঘরের দরজা কি বন্ধ ছিল?
মেন গেটের দরজা বন্ধ ছিল, কিন্তু ঢুকেছে যে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়ে ঢুকেছে, যার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল, এই গেটটাও খোলা ছিল, কিন্তু আমাদের মাথাতে মানে আসেনি যে এরকমভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারে। আপনারা যখন ছিলেন তখন কি কোনো আওয়াজ পাননি? না, আমরা কোনো আওয়াজ পাইনি, কারণ আমি থাকি একদম ওই দিকের কোণার ঘরটায়, আর আমার ছেলে থাকে 3 তলায়, ও তো আলোই আওয়াজ পায়। আপনি ছিলেন তো তখন? আমি ছিলাম, কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি, আমার পাখা খুলছিল, আমি ম্যাক্সিমাম সময় ফোনে কথা বলি, গল্প করি, তা নাহলে আমি ঘুমিয়ে থাকি ওই সময়টা। আমি কেন অনেক ভোরে উঠতে হয় আমাকে, আমার জায়রা ছোট ছেলে রোজ পড়ায়, বা ওর ঘরে সবসময় পড়তে আসছে যাচ্ছে, গার্জিয়ান আসছে, এই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম, বা আমি জানতাম না যে ওরা কালকে বাড়িতে পাড়ার ছিল। মতো বৌদ্ধিষ্ণু এলাকা, শান্তিপ্রিয় এলাকা, সেখানে এই ধরনের ভয়াবহ চুরি কোথাও আতঙ্কিত মনে হচ্ছে। এখন তো সেটাই মনে হচ্ছে, আমি বাড়ি থেকে কোথাও যাওয়াটা তো এখন ভীষণ ভয়ের হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের তো বেরোতেই হয় মাঝে সাঝে, তাই না? বা আমার মেজো জায়ের ক্ষেত্রে ওর মেয়ের ঘরে নাতনি হয়েছে, সেই বাচ্চাটার জন্য ওরা আরও গেছে, ওর একটা ছোট বাচ্চাও আছে বা প্রথম। ব্যুরো রিপোর্ট r.news।